আজকে আপনাদের আমি এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা জানাচ্ছি। প্রথমে দেখবেন আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছে সেটা বাংলাতে দেওয়া হয়েছে। এবার আপনি যদি বাংলাতে বুঝতে না পারেন তাহলে কিভাবে করতে হবে সেটা যারা বাংলা জানে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন, তাহলে নিজে সহজেই করতে পারবেন। তবুও আমি চেষ্টা করছি প্রথম থেকেই ইংলিশ আর বাংলা দুটো মিলিয়ে বলে দেওয়ার জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে দেখুন, একদম কার্ডটার উপরে ভারতের ফর্মটার উপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও তারপর নাম দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে। এবার প্রথম ঘরটাতে দেখুন, তার নিচে নির্বাচকের নাম অর্থাৎ ইলেক্টরস নেম দেওয়া আছে, আপনার নামটা সেখানে দেখবেন দেওয়া রয়েছে। তারপর এপিক নাম্বার দেওয়া রয়েছে, আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা সেখানে এখন যেটা রয়েছে বর্তমানে সেই নাম্বারটা দেওয়া থাকবে ওখানে। তারপর দেওয়া থাকবে ঠিকানা অর্থাৎ আপনার অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস ওখানে প্রিন্ট করা থাকবে, দেখবেন। এবার পরের যে ঘরটা রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনি যেখানে ভোট দেন সেখানে আপনার ভোটারের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে 2025 লিস্ট অনুযায়ী সেই নাম্বারটা ওখানে দেওয়া থাকবে। ধরুন আপনার ক্রমিক সংখ্যা হচ্ছে 5, তাহলে সেই 5টা ওখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে অংশ নাম্বার আর নাম। যেহেতু আপনি 147-এ আপনার সোয়াইকা গার্লস স্কুলের যে বুথটা সেটার এখন নাম্বার হচ্ছে 147, দেখবেন ওটাই লেখা রয়েছে 147 সোয়াইকা গার্লস স্কুল। তারপর বিধানসভা লোকসভার নাম লেখা রয়েছে, সেটা হচ্ছে বালি। রাজ্যের নাম রয়েছে অর্থাৎ স্টেটের নাম রয়েছে পশ্চিমবঙ্গ। এগুলো সব প্রিন্ট করা থাকছে। তারপর একটা স্ক্যান রয়েছে অর্থাৎ বারকোড রয়েছে, সেইটা আপনার যে ভোটার কার্ড সেই অনুযায়ী আপনার নিজস্ব একটা বারকোড রয়েছে এখানে। এবার আপনার একটা পুরনো ফটো যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে থাকবে। এসব প্রিন্ট করাই রয়েছে, কিন্তু তার পাশেই যে ঘরটা রয়েছে রিসেন্ট যে আপনার ফটো, পাসপোর্ট সাইজ ফটো, এই ঘরটাতে বলছে সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ পেস্ট কারেন্ট ফটো। এখানে আপনি একটা ফটো, আপনার রিসেন্ট ফটো পাসপোর্ট সাইজ, সেটা এখানে আটকে দেবেন আঠা দিয়ে। যদি একটু বেরিয়েও থাকে কোনো অসুবিধা হবে না, এটাকে পরে ক্রপ করে নেওয়া যাবে, তাই আপনারা পাসপোর্ট সাইজই ফটো দেবেন এখানে। এবার হচ্ছে পরের যে ঘরগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। প্রথমেই আছে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ। আপনি আপনার যে ভোটার কার্ড আছে সেখানে দেখবেন আপনার ভোটার কার্ডে আপনার জন্ম তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ যে জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে রয়েছে সেটাই এখানে লিখবেন। যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটাই লিখবেন, কারণ এখানে যদি আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে, আপনি যদি এখানে ঠিকও লেখেন কিন্তু সেটা ড্রাফট রোলে কিন্তু ভুলটাই থাকবে, কিন্তু আপনি কারেকশানের জন্য তখন ফর্ম 8 অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু পরে সেটা কারেকশন হয়ে যাবে। তো এই জন্য আপনার এপিক কার্ডে অর্থাৎ ভোটার কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে আপনি যেরম রয়েছে জন্ম তারিখটা সেরমভাবে লিখবেন। প্রথমে তারিখ লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর বছর লিখবেন, অর্থাৎ ডেট, তারপর মান্থ, তারপর হচ্ছে ইয়ার, যেরমভাবে ভোটার কার্ডে দেওয়া আছে সেরমভাবে লিখবেন। আর কারোর যদি ভোটার কার্ডে জন্ম তারিখ না দেওয়া থাকে তাহলে সে তার জন্ম তারিখটা এখানে দেবেন, অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে দেবেন। এবার হচ্ছে আধার নাম্বার, অপশনাল। এটা আপনি দিতেও পারেন, ঐচ্ছিক, মানে বাংলাতে ঐচ্ছিক লেখা আছে, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আধার কার্ডের নাম্বার আপনি এখানে দেবেন, সেটা দিয়ে দেবেন।
আর হ্যাঁ, এইগুলো কিন্তু সব ইংলিশে এই নাম্বারিংগুলো হবে। আপনি যদি এই ফর্মটা বাংলা যেহেতু লেখা আছে, বাংলায় ফিল আপ করতে চান করতে পারেন। নাম এই সমস্ত কিছু, বাবার নাম বা মায়ের নাম এই সমস্ত কিছু কিন্তু বাংলায় লিখতে পারেন, কিন্তু যেগুলো নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, সংখ্যা দেওয়ার কথা বলা হয়েছে, সেই নাম্বারগুলো আপনি ইংলিশে কিন্তু ফিল আপ করবেন। অর্থাৎ এখানে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, তারপর সমস্ত ভোটার কার্ড নাম্বার বা সিরিয়াল নাম্বার যা যা চাওয়া হয়েছে সব কিছুই কিন্তু আপনি ইংলিশে লিখবেন। আর যদি ফর্মটা বাংলা দেওয়া থাকলেও যদি আপনি ইংলিশে ফিল আপ করতে চান, তাহলে কিন্তু পুরো ফর্মটা আপনি ক্যাপিটালে করবেন। অর্থাৎ নাম, যা যা নামগুলো দেওয়া হচ্ছে সেগুলো সবই ক্যাপিটালে ফিল আপ করবেন। আর সংখ্যাগুলো তো ইংলিশে লিখবেনই, অর্থাৎ নাম্বারগুলো ইংলিশে তো লিখবেনই। আর সইটা কিন্তু অবশ্যই যেরমভাবে করে ছোটো হাতের সেরমভাবে করবেন। সেখানে যেন আবার ক্যাপিটালে করবে না, বড় হাতের করে দেবেন না। মানে ক্যাপিটালে মানে বলতে চাইছি বড় হাতের যে নামগুলো লিখতে হয় সেগুলো কিন্তু এখানে নামের ঘরগুলোতে সব লিখবেন, কিন্তু সইটা কিন্তু ছোটো হাতে যেরমভাবে করে সেরমভাবে করবেন। এবার হচ্ছে পিতা মোবাইল নাম্বার। এবার হচ্ছে মোবাইল নাম্বার আপনার যে ফোনটা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনার কাছে, সেই মোবাইল নাম্বারটা, অর্থাৎ যেটাতে ফোন করলে আপনাকে পাওয়া যায় সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে হচ্ছে পিতার বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার বাবার নাম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। অনেকে যদি অনাথ থাকে, তার যে গুরু রয়েছে সেই গুরুর নামটা এখানে দিতে পারেন। তো ম্যাক্সিমামই এখানে আপনারা যাদের পিতা আছেন তাদের পিতার নামটা লিখবেন, অর্থাৎ ফাদারের নামটা লিখবেন। যদি তিনি মারাও যান, অর্থাৎ ডেড হয়েছেন, তাহলেও তার নামটা এখানে দেবেন। বেঁচে না থাকলেও ওনার নামটা এখানে দেবেন। শুধুই নামটা দেবেন, লেট বসানোর কোনো দরকার নেই, অনলি নাম। তার নাম যদি শ্যাম গুপ্তা হয় তাহলে শ্যাম গুপ্তা লিখবেন, লেট শ্যাম গুপ্তা লিখবেন না, লিখবেন শ্যাম গুপ্তা। এবার পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, যেটা আপনার বাবার এপিক নাম্বার, উনি যদি জীবিত থাকেন তাহলে 2025 সালে তার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আর মায়ের নামটাও দেবেন এখানে। আর মায়ের এপিক নাম্বার, সেই উনি যদি বেঁচে থাকেন তাহলে তার এপিক নাম্বারটা 2025 সালে যদি ওনার লিস্টের নাম থাকে তাহলে সেটা দেবেন। তাহলে অনেকে আবার বলতে চাইছেন যে 2025 সালে এপিক নাম্বার দেওয়া আছে কিন্তু আমার বাবা কিংবা মা মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন? আপনার বাবা মা যদি অনেক দিন আগে মারা গিয়ে থাকেন তাহলে দেখবেন তার এপিক কার্ড নাম্বার নেই, সেটা এমনি ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি এপিক নাম্বার না থাকে তো সেখানে ঘরটা ফাঁকা রাখবেন আর একটা ড্যাশ দিয়ে রেখে দেবেন। আর যদি আপনার বাবা মা বেঁচে থাকে তাহলে কিন্তু 2025 সালে ওনার যে এপিক নাম্বার আছে সেগুলোই কিন্তু দেবেন এখানে। অর্থাৎ এই ঘরগুলো না হচ্ছে 2025 সালে সব ডিটেলস। এবার অনেকে বলবে যে এই যে পিতা বা অভিভাবকের নাম যেটা বলেছে গার্জেন নাম, তো সেখানে যাদের বিয়ে হয়ে গেছে যেসব মহিলাদের, তাদের দেখবেন নামের পাশে গার্জেন নামের হিসাবে তার স্বামীর নাম রয়েছে, কিন্তু এখানে আপনি স্বামীর নাম দেবেন না, এখানে কিন্তু আপনার বাবা যিনি আছেন তার নামই দেবেন। মানে বাবা মানে আপনার নিজের বাবা, আপনার বরের বাবা না, অর্থাৎ আপনার শ্বশুর মশাইয়ের নাম কিন্তু নয়। কারণ আপনার যে স্বামী বা স্ত্রীর নাম লেখার জন্য কিন্তু নিচে জায়গা রয়েছে, স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম দেখুন মায়ের যে এপিক নাম্বার লেখা আছে তারপরেই কিন্তু স্বামী বা স্ত্রীর নাম লেখার জায়গা রয়েছে। তো সেখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, মহিলা হলে তার স্বামীর নামটা লিখবেন, আর যদি পুরুষ হন তার স্ত্রীর নামটা লিখতে হবে এখানে। আর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে 2025 সালে তাহলে সেটা লিখবেন। যদি তারা কেউ মারা যান তাহলে যদি এপিক নাম্বার না থাকে তো দেওয়ার দরকার নেই।
মারা গেলেও তাদের কিন্তু নামগুলো দিতে হবে, কিন্তু লেট কারোর নামেই আগেই বসাবেন না যারা কেউ যদি মারা গিয়ে থাকে। আর যদি 2025 সালেও তার এপিক নাম্বার থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা পরবর্তীকালে আপনি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওপরে ডিটেলসটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি, এটা কিন্তু 2025 সালের সমস্ত ডিটেলস। 2025 সালে যা যা আপনার ভোটার কার্ডের নাম্বার আছে, আপনার মা কিংবা বাবা কিংবা আপনার স্বামী বা স্ত্রী, তাদের সেই এপিক নাম্বারগুলোই লিখতে হবে। যদি না থাকে তাহলে দেবেন না। আর যদি বাংলায় ফিল আপ করেন, বাংলায় নামগুলো লিখবেন, ডিজিটগুলো সব ইংলিশে লিখবেন। আর যদি ইংলিশে ফিল আপ করেন তাহলে ক্যাপিটালে সব ফিল আপ করবেন নামগুলো, আর ডিজিটগুলো সব ইংলিশে লিখবেন। এবার পরের যে পার্টটা আছে সেটা বলে দিচ্ছি। দেখুন নিচের পার্টে দুটো পার্ট আছে, এইখানেই কিন্তু 2002-এর আপনার সব ডিটেলসগুলো দিতে হবে। বলছে বাঁদিকের ঘরটায় দেখুন, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট SIR। অর্থাৎ 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট SIR হয়েছিল, সেই ডিটেলসটা এখানে তুলতে হবে। কার না ইলেক্টরের, অর্থাৎ আপনার। অর্থাৎ বাংলাতে লেখা আছে সর্বশেষ SIR-এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। আপনি ভোটার, আপনার যদি নাম 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার নামের যে ডিটেলসগুলো সেগুলো এখানে দিতে হবে। আপনার নাম 2002-এর লিস্টে ধরুন পেয়ে গেলেন, তাহলে সেই লিস্ট অনুযায়ী 2002-এর লিস্টে যদি আপনার যা নাম আছে যদি ভুলও থাকে স্পেলিংয়ে, সেই স্পেলিংটাই কিন্তু লিখবেন, ভুল স্পেলিংই লিখবেন। অর্থাৎ 2002 সালে যেরকম আপনার নাম রয়েছে সেরকমই লিখবেন। আর এপিক নাম্বার যদি 2002 সালে দেখবেন আপনার নামের পাশেই আপনার এপিক নাম্বারও দেওয়া থাকবে সেই ঘরটাতে। সেই এপিক নাম্বার যেটা ছিল হয়তো এখন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু হলেও 2002 সালে যেটা ছিল সেটাই লিখবেন। অর্থাৎ এখানকার যা ডিটেলস লিখবেন সব 2002 সালে যেরকম ছিল সেই রকমই লিখবেন। যদি ভুল থাকে তো ভুলই হবে আপনার নামের বানান, সেটা হলেও কোনো অসুবিধা। আপনার নামও যদি ভুল লেখা থাকে সেটাও লিখবেন, আর যদি এপিক নাম্বারেও কিছু ভুল থাকে তাহলে সেটাও লিখবেন। অর্থাৎ 2002 সালে যা যা আপনার নামের পাশে লিস্টে দেওয়া আছে সেগুলো সব এখানে লিখবেন। এবার হচ্ছে আত্মীয়ের নাম, অর্থাৎ রিলেটিভস নেম। এখানে দেখবেন আপনার ওই 2002 লিস্টে দেখবেন আপনার নামের সাথে হয়তো আপনার পিতা বা মাতা বা স্বামী বা স্ত্রী এরকম কারোর নাম দেওয়া রয়েছে। যারই নাম দেওয়া থাকবে তার নামটা কিন্তু এখানে ওই ক্যাপিটাল, ইংলিশে হলে ক্যাপিটাল অক্ষরে লিখবেন, বাংলাতে তো বাংলায় লিখতে পারবেন। আর সম্পর্ক, অর্থাৎ এই যে যার লিখলেন রিলেটিভের নামটা, তার সাথে আপনার কি সম্পর্ক, অর্থাৎ ইনি আপনার বাবা হন না মা হন না কে হন, স্বামী হন না স্ত্রী হন, সেটা আপনি এখানে লিখে দেবেন সেই সম্পর্কটা। তারপর ফাদার, মাদার বা হাজব্যান্ড, এইগুলো সব কিছু এই সম্পর্কের মধ্যে লেখা যাবে। এবার হচ্ছে জেলা, জেলা হচ্ছে হাওড়া, সেটা লিখে দেবেন। আর রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে বালি, সেটা লিখবেন। এবার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বালির আগে ছিল 161, 161, সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন 161। এখন হচ্ছে 169, কিন্তু আগে ছিল 161, 161 এইটা কিন্তু লিখবেন। অংশ নাম্বার এখন হচ্ছে 147, কিন্তু সোয়াইকা স্কুলের আগের এই পার্টের নাম্বার ছিল 125, অর্থাৎ 125 এটা লিখবেন। 125, 125 এটা লিখবেন। এবার হচ্ছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ওই 2002-এর লিস্টে যে সিরিয়ালে নাম্বার ছিল, ধরুন 40 নাম্বারে আপনার নাম ছিল, তাহলে এখানে সেই 40 বলে লিখবেন, সেই নাম্বারটা লিখবেন। আপনার যেটা হবে 40 বা 50, যেটা আপনার নামের পাশে সিরিয়াল নাম্বার ছিল যেটাই হবে সেটা আপনি এখানে লিখবেন। এবার হয়ে গেল এটা। এবার যদি ধরুন এটা আপনার 2002-এর লিস্টে সব কিছু মিলে গেল, এবার আপনি
নিচে এই যে ঘোষণাগুলো রয়েছে, ডিক্লারেশনগুলো আছে, এগুলো সব পড়বেন। পড়ে তারপর আপনি দেখবেন লেখা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। ধরুন আপনার এইখানে আপনি সই করে দেবেন এবং যেদিনে জমা দেবেন সেই দিনের ডেটটা এখানে দিয়ে দেবেন। আমি বললাম ক্যাপিটালে কিন্তু সই করবেন না, যেরমভাবে সই করে সেরমভাবেই সই করবেন। হ্যাঁ, ইংলিশে করলেই ভালো হয়, ইংলিশেই করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তো বাংলাতেও করতেও পারেন, অসুবিধা কিছু নেই, তবে ইংলিশে করলেই মনে হয় বেশি ভালো হবে। তারপর চলে যাবেন। এবার হলো এটা। এবারে হচ্ছে ধরুন আপনার নাম 2002-এর লিস্টে নেই, কিন্তু আপনার বাবা কিংবা মা কিংবা ঠাকুমা বা ঠাকুরদাদার নাম আছে, মানে বাবার রিলেশনে, ব্লাড রিলেশনে বাবার বাবা বা বাবার মায়ের নাম আছে, তাহলে আপনি এই ঘরটা পূরণ করবেন। আপনার নিজের নাম নেই 2002-এর লিস্টে, কিন্তু আপনার বাবা মা বা আপনার ঠাকুমা ঠাকুরদাদার নাম আছে, আপনার ফাদার মাদার, গ্র্যান্ডমাদারের নাম আছে, তাহলে আপনি এই ঘরটা পূরণ করবেন। সেটা কি করবেন? প্রথমে আপনি নাম লিখবেন, আপনার যার নামটা পাচ্ছেন। ধরুন আপনার বাবার নাম পেলেন, তাহলে আপনি সেখানে আপনার বাবার নামটা লিখলেন। তারপরে এপিক নাম্বার, বাবার নামে আমি একই বিষয় বলছি, বাবার নামের বানান যদি ভুল থাকে, যেই বানানই ভুল থাকে, তাহলে আপনি সেই বানানটাই লিখবেন। তারপর এপিক নাম্বার বাবার যেটা ছিল যদি থাকে, তো আপনার যেটা মানে ভোটার কার্ডের নাম্বার আপনার ওই 2002-এর লিস্টে যেরম ছিল সেরমভাবেই লিখবেন। যদি ভুল নাম্বার থাকে তাই নাম্বার হয়তো চেঞ্জ হতে পারে পরবর্তীকালে ভোটার কার্ড, সেটাও কোনো অসুবিধা নেই, কিন্তু 2002 সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল আপনার বাবার বা মার, যার ডিটেলসটা দিচ্ছেন, বা ঠাকুমা ঠাকুরদাদা, তার যেটা থাকবে সেটাই দেবেন। আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার বাবার যে অভিভাবক ছিল তখন ওই সময়, অর্থাৎ নিশ্চয়ই তো আপনার দাদু ছিল, সেই দাদুর নামটা লিখবেন। মায়ের হলে তাহলে আপনার মায়ের বাবা, অর্থাৎ সেই দাদু, তার নামটা লিখবেন। কিংবা ঠাকুমা ঠাকুরদাদা যদি হয় তাদের বাবা মা, তাদের নিশ্চয়ই থাকবে, তাদের বাবার নামটা, সেটা এখানে দেবেন। দেখুন পাশেই লেখা আছে তার ওই 2002-এর যে লিস্টের ঘরে তার আপনার বাবা কিংবা মা কিংবা ঠাকুমা বা ঠাকুরদাদার নামের পাশেই তাদের নামগুলো লেখা আছে, সেইটাই লিখবেন। সম্পর্ক, অর্থাৎ তার পাশেই দেখবেন যে তাদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ আপনার যদি বাবার নাম লেখেন তাহলে এখানে আপনি লিখছেন তার আত্মীয়ের নামে, রিলেটিভের নামে দাদুর নাম, তাহলে দাদু হলো না আপনার বাবার বাবা, তাহলে এখানে ফাদার হবে। আর যদি ধরুন মায়ের নামটা লিখলেন, মায়েরও এখানে বাবা লিখলেন, তাহলে মায়ের বাবা যেহেতু লিখেছেন তাই জন্য এখানে সম্পর্ক হবে ফাদার। সেরমভাবে ঠাকুমা ঠাকুরদাদারও যদি ডিটেলস দেন, তাদেরও নিশ্চয়ই বাবার নাম থাকবে, তাহলে সেখানেও সম্পর্ক হবে ফাদার। কিংবা যদি মায়ের নাম থাকে তাদের গার্জেনে, তাহলে সেখানে সম্পর্ক হবে মাদার। যেটাতে হবে সেটা হবে। যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ড হবে। 2002-এর লিস্টে দেখবেন ওই লিস্টেই ঘরেই আপনার যার এখানে প্রথমে নাম দিয়েছেন তার যে অভিভাবক আছে তার নামের পাশেই কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা দেওয়া আছে, সেটাই লিখবেন। তাহলে আপনার মনে হবে যে এখানে তো আমার ডিটেলস তো কিছু রইল না, ইনি আমার কে হয় সেটা আমি কি করে বোঝাবো। তাহলে আপনি তো প্রথমে যার নামটা লিখছেন, আপনার বাবা কিংবা মা কিংবা আপনার দাদু কিংবা দিদিমা, যার নামটাই লিখেছেন তার নামের পাশে লিখে দেবেন তিনি আপনার কে হয়, না একটা ব্যাকেট করে। যদি ফাদার হয় ব্যাকেটে ফাদার লিখবেন, যদি তিনি মা হন আপনার তাহলে ব্যাকেটে মাদার লিখবেন। একদম প্রথম ঘরটা বলছি, প্রথম ঘরে তার নামটা লিখলেন, যে আপনার 2002-এর লিস্টে আপনার যদি বাবা বা মায়ের নাম থাকে, ধরুন বাবার নামটা লিখলেন, এখানে বাবার নামের পাশেই লিখে দিলেন তিনি আপনার কে হন, না ব্যাকেটে লিখবেন ফাদার। যদি দাদুর নাম লেখেন তাহলে দাদুর নামটা লিখে তার পাশে ব্যাকেটে লিখে দেবেন গ্র্যান্ডফাদার, আর দিদিমা হলে ঠাকুমা হলে সেখানে হবে গ্র্যান্ডমাদার, এরমভাবে লিখবেন। এটা হয়ে গেল। এবার হচ্ছে এই এপিক নাম্বার তো আপনি বলেই দিলাম, আমি যেরকম 2002-এর লিস্টে আছে সেরকম লিখবেন। আত্মীয়ের নাম বললাম যে এখানে যার নাম লিখেছেন তার যে আত্মীয়ের নাম 2002-এর লিস্টে ছিল
রিলেটিভের নাম দেখবেন ও ঘরেই লেখা রয়েছে সেটাই লিখবেন, আর সম্পর্ক তাদের মধ্যে যে সম্পর্ক সেটা ওই 2002 লিস্টে আছে সেটাই লিখবেন। এবার জেলা হাওড়া হবে, রাজ্যের নাম হবে ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম হবে বালি, আর বিধানসভা ক্ষেত্রের নম্বর হবে 161, আগের মতোই হবে, আর অংশ নম্বর হবে 125, আর এই ক্রমিক সংখ্যা হবে এই যে যার নাম এখানে প্রথমে লিখেছেন তার যে ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার সেইটা 2002 লিস্টে যেটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। অর্থাৎ যদি 55 হয় লিখবেন, 45 হয় লিখবেন, যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এবার আপনি আবার নিচে এই একই রকমভাবে এগুলো পড়ে এখানে আপনার সই করে দেবেন। যদি সই না করতে পারেন তো ছাপ দিয়ে দেবেন বুড়ো আঙুলের, আপনার বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, আর এখানে তারিখ দিয়ে দেবেন। যদি আপনাদের মধ্যে কেউ এখানে না থাকে, কেউ বাইরে থাকে কিন্তু এখানে ভোট দেয়, তাহলে আপনার কোনো পরিবারের সদস্য এরকম যদি বাইরে থাকে কিন্তু এখন এখানে নেই, ভোট দেওয়ার সময় আসে, পড়াশোনা করতে গেছে বা কোনো কারণে কাজের সূত্রে গেছে, তার হয়েও কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন একইভাবে তার ডিটেলসগুলো দিয়ে। এবং পরিবারের যে বড় সবচেয়ে রয়েছেন তিনি এটা এখানে সই করবেন এবং তার সাথে কি সম্পর্ক, তিনি তার কে হন সেটা এখানে লিখে দেবেন। তাহলে আরও একবার বলে দিচ্ছি, 2002 যে লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এখানে লেফট সাইডের যে ঘরটা রয়েছে সেটা ফিল আপ করবেন, আর 2002 লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে ডান দিকের অর্থাৎ রাইট সাইডে আপনার আত্মীয় ডিটেলটা, রিলেটিভের ডিটেলসটা ফিল আপ করবেন। যে কোনো একদিকে, নিজের হলে লেফট সাইড অর্থাৎ বাম দিকে ফিল আপ করবেন, ডান দিকটা তখন ফাঁকা থাকবে। আর যদি আপনার নিজের নাম না থাকে, আপনার রিলেটিভের নাম থাকে, বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টসের নাম অর্থাৎ গ্র্যান্ডমা গ্র্যান্ডফাদারের নাম থাকে, ঠাকুমা ঠাকুরদা, তাহলে কিন্তু অর্থাৎ দাদা দাদি এদের যদি নাম থাকে তাহলে কিন্তু ডান দিকের মানে রাইট সাইডে ডান দিকের ঘরটা অর্থাৎ রাইট সাইডে ফিল আপ করবেন, তখন লেফট সাইডটা তখন আপনার দিকের ঘরটা ফাঁকা থাকবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। কোথাও যদি কোনো বুঝতে ভুল হয়, যে বুঝতে পারছেন না, তাহলে সেই ঘরটা ফাঁকা রাখবেন, আমি এসে বুঝিয়ে দেবো, তখন ফিল আপ করিয়ে দেবো। এবার যাদের নাম 2002-তে নেই আর যাদের আত্মীয়র নাম অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা এদের নাম যদি না থাকে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফাদার মাদার এদের কারোর নাম যদি 2002-এ না থাকে এবং নিজের নামও যদি 2002-তে না থাকে, তাহলে সে কিন্তু এই দুটো ঘরের মধ্যে কোনো ঘরই পূরণ করবে না, অর্থাৎ এই দুটো ঘর ফাঁকা থাকবে তার। তারপরে নিচে যেমন সই করে সেরকমভাবে সই করে তারিখ দিয়ে সেরকমভাবে সই করে দেবেন। তো তারপরে এটা ভাববেন না যে এর ফলে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়লো, তা নয়। এগুলো আপনারা দেখবেন ইনস্ট্রাকশানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্ট সব জোগাড় করে রাখবেন এবং জেরক্স করে রাখবেন এবং নিজে সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন। যখন আপনাকে এই বিষয়ে তথ্য চাওয়া হবে তখন আপনি সেই তথ্যগুলো আমাদের কাছে দেখাবেন। আমাদের বলতে নির্বাচন কমিশনের অফিসে, যেটা হাওড়ায় রয়েছে, সেটা পরে বলে দেওয়া হবে। হাওড়ায় হবে না, কোথাও ক্যাম্প করে হবে, সেটা পরেই বলে দেওয়া হবে। তবে 2002-তে নাম নেই বা আত্মীয় স্বজনের নাম নেই বলে ঘাবড়াবেন না। আপনি যদি বৈধ ভোটার হন এবং আপনার যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে আপনার তো কোনো চিন্তাই নেই। আরও একটা বিষয়, আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের, যদি আপনারা ফর্ম ফিল আপ করতে কোনো ভুল করেন তাহলে কিন্তু হোয়াইটনার কখনোই ইউজ করবেন না, হোয়াইটনার একদম ইউজ করবেন না। যেখানে ভুল করেছেন সেটা পেন দিয়ে একটু কেটে দিয়ে তার পাশে ঠিকটা লিখবেন। আর যদি মনে হয় যে ফর্ম ফিল আপ করতে কোনো ডাউট হচ্ছে, পারছেন না, তাহলে পরের দিন আমাকে বলবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে, কিন্তু ভুলটা করবেন না। অনেক ধন্যবাদ।